আমরা যে কারণে এখানে আসছিলাম, তো ইয়েতে ফার্স্টেই কর্পোরাল মোহাম্মদ শরীফুল ইসলামের পরিবারবর্গ, পাশাপাশি হচ্ছে মোড়লগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা যারা এখানে বসে আছেন, আমাদের জাতির গর্ব, এবং পাশাপাশি এই মোড়লগঞ্জ এলাকাবাসী যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা এবং আমার ৬৬ বেঙ্গলের সৈনিকরা যারা এখানে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি ফার্স্টেই দুঃখ প্রকাশ করছি যে আপনারা হয়তো এখানে বেশ কিছুক্ষণ আগে এসেছেন এবং আমার জন্য বসেছিলেন। হাওভার হচ্ছে আমাদের ফেরিঘাটে ফেরি ছিল না। আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আমার জন্য যাতে কোনো ফেরি আটকে না রাখে, দেয়ারবাই হচ্ছে ফেরি এই পারে থাকার জন্য কিছুটা দেরি হয়েছে, এই জন্য আমি হচ্ছে গিয়ে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের কর্পোরাল শরীফ গত 2008 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার করে যশোর সেনানিবাসে 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে যোগদান করে। উনি যখন 2008 সালে যশোর সেনানিবাসে ছিলেন, আমি তখন ওইখানকারই একটা পদাতিক ব্যাটালিয়নে চাকুরিরত অবস্থায় ছিলাম। যদিও কর্পোরাল শরীফের সাথে আমার কখনো দেখা সাক্ষাৎ পাইনি, বাট আমরা একই গ্যারিসনে বা একই ক্যান্টনমেন্টে চাকরি করেছি। দুর্ভাগ্যবশত গত 2023 সালে উনি ব্রেইন স্ট্রোক করে রামু সেনানিবাসে প্রথমে ব্রেন স্ট্রোক করে ওখানে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ওনাকে ঢাকা সেনানিবাসে বা ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। আমরা জানি হায়াত মৌতের মালিক আল্লাহ পাক, কোনো কারণে হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা এইভাবেই ওনার জীবনটা প্ল্যান করেছিলেন যে ছোট ছোট মাসুম দুইটা বাচ্চা রেখে তাকে ওনার কাছে আগে নিয়ে যাবেন। তো ওই কারণে হচ্ছে গিয়ে 2023 সালে মাসুম দুইটা হচ্ছে গিয়ে বাচ্চা সুরাইয়া জান্নাত এবং সাবিহা জান্নাত, তাদেরকে রেখে উনি আল্লাহর মেহমান হিসেবে চলে গিয়েছেন। তো বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আমাদের যারা সেনা সদস্য এরকম সার্ভিসরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের পাশে দাঁড়ায় এবং এরই ধারাবাহিকতায় এই পরিবারকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুদানে আপনারা দেখছেন যে এই বাড়িটা হচ্ছে গিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে এর আগে অন্য একটা ব্যাটালিয়ন ছিল, তারপরে আমার ব্যাটালিয়ন ৬৬ ইস্ট বেঙ্গল গত জানুয়ারি মাস থেকে মোড়লগঞ্জে হচ্ছে দায়িত্বে ছিল। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব মানে সুন্দর একটা হচ্ছে গিয়ে বাসা নির্মাণ করে ফ্যামিলিটার কাছে হ্যান্ডওভার করার জন্য। যেহেতু এটা বর্ষা মৌসুম, আমাদের কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছিল আবহাওয়ার জন্য, যে কারণে হয়তো হচ্ছে গিয়ে আমরা মানে যে সময়টা আমাদের প্ল্যানিংয়ে ছিল তার থেকে হয়তো হচ্ছে গিয়ে মাসখানেক এদিক সেদিক হয়েছে। আবার আজকে আমরা এই বাসাটা কর্পোরাল মরহুম শরীফের পরিবারের কাছে হস্তান্তর করব এবং আপনারা যারা এলাকাবাসী আছেন এই এতিম পরিবারটার সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আগামী দিনগুলোতে তাদের যে কোনো প্রয়োজনে আপনারা তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে মনোবল যোগাবেন এবং এই মাসুম দুইটা বাচ্চা তাদের যাতে হচ্ছে গিয়ে ভবিষ্যৎটা সুন্দরভাবে হচ্ছে গিয়ে আমরা মানে বাবা নেই বাট আমরাই যারা হচ্ছে গিয়ে এখানে আছি, আমরা যাতে হচ্ছে গিয়ে তাদের পাশে থেকে এই বাচ্চা দুটাকে যাতে মানুষের মতো মানুষ করার মানে অবদান রাখতে পারি ইনশাল্লাহ। যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদের অনেক দায়িত্ব আছে। সেনাবাহিনী হয়তো হচ্ছে বাসাটা নির্মাণ করে দিল, বাট এই ফ্যামিলিটার পাশে আপনারা থাকবেন। হ্যাঁ, আমরা তো সেনাবাহিনী এখন আর বাহিরে নাই, আমরা ক্যান্টনমেন্টে ফেরত দিয়েছি এবং এই বাগেরহাট বলেন বা হচ্ছে গিয়ে আশেপাশের জেলাগুলোতে সেনানিবাস নেই। আমরা বরিশাল থেকে হচ্ছে গিয়ে আজকে এখানে এসেছি। তো আপনারা যারা এখানে আছেন আপনারা হচ্ছেন তাদের এখন সবচেয়ে বড় রিলেটিভ। তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ফ্যামিলিটাকে আপনারা আপনাদের নিজের পরিবারের সদস্য হিসেবে দেখভাল করবেন, তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো এটাই, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও আমি আজকে সকলের পক্ষ থেকে সম্মানিত সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনার নির্দেশক্রমেই আমরা আজকে ৬৬ ইস্ট বেঙ্গল আমার ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত হয়েছিল এবং আমরা হচ্ছে গিয়ে এই বাসাটা হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে কর্পোরাল শরীফ ওনার পরিবারের কাছে হ্যান্ডওভার করতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা